বিসমিল্লাহির রহমান আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে 9-10 সাধারণ গণিতের ত্রিকোণমিতি প্রশ্নমালা 3 এই চ্যাপ্টারে কিছু আলোচনা করব, কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করব। প্রশ্নমালা 9 এই চ্যাপ্টার ত্রিকোণমিতি কিছু সূত্রগুলো আমরা এখন দেখব। সূত্রগুলো সাইন থিটা লম্ব বাই অতিভুজ আর 1/কোসেক থিটা। এখন এটা আমি জানলে কোসেক থিটা লিখতে পারবো, এটার উল্টাটা, তাহলে অতিভুজ বাই লম্ব, এখানে হবে 1/সাইন থিটা। এভাবে কস থিটা ভূমি বাই অতিভুজ 1/সেক থিটা, তাহলে সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি 1/কস থিটা। আর এখানে কট থিটা উল্টা হবে ভূমি বাই লম্ব 1/tan। এগুলো সূত্র। আর এখানে কতগুলো সূত্র আছে দেখো। বর্গের সূত্র সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখানে আমি দুইটা করতে পারবো, দেখো সাইন স্কয়ার থিটা 1 মাইনাস কস স্কয়ার থিটা, কস স্কয়ার থিটা 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। একটা থেকে দুইটা, আমি একটা জানলে আর দুইটা জানতেছি। আবার এখানে দেখো সেক স্কয়ার থিটা 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, সেক স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু ট্যান স্কয়ার থিটা। এখানেও একটা থেকে আমি দুইটা যাচ্ছি। কোথাও যদি সেক স্কয়ার থিটা থাকে তাহলে তার বদলে লিখতে পারবো 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। কোথাও যদি ট্যান স্কয়ার থাকে তার বদলে লেখা যাবে সেক স্কয়ার থিটা মাইনাস 1। আবার এখানেও যেটা করা যাবে 1 প্লাস কট স্কয়ার থিটা কোস স্কয়ার থিটা মাইনাস 1 কট স্কয়ার থিটা। 1টা এদিকে আসলে মাইনাস 1। তাহলে দেখো এখান থেকে আমি একটা থেকে দুইটা সূত্র জানলাম, এখানে একটা থেকে দুইটা জানলাম, এখানে একটা থেকে আর দুইটা জানলাম। আবার এখানে সাইন জানলে কোসেক জানা যায়, কস জানলে সেক জানা যায়, ট্যান জানলে কট জানা যায়। তাহলে মোটামুটি আমরা সূত্রগুলো হয়ে গেল। এখন আমরা একটা বোর্ডের 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত মান সাইন কস কোসেকের মানগুলো আমরা জানবো। 0 থেকে 90 ডিগ্রির মধ্যে সাইন কস ট্যান কট কোসেক সেক এগুলার মান আমরা অনেকে মুখস্থ করে থাকি, কিন্তু এটা একটা টেকনিকের মাধ্যমে পুরাটুকু মান আমার এবং এটা সারা জীবন মনে থাকবে যে আমি এই যে মানে এগুলো আমি এই টেকনিকে শিখছি এবং সারা জীবন মনে থাকবে। মুখস্থ বিদ্যা থেকে এটা অনেক ভালো। তোমরা দেখো কীভাবে টেকনিকটা কি। সাইন থিটা 0 1 2 3 4, আমি সবগুলোকে 4 দিয়ে ভাগ করি। 4 4 4 4 4 এবং সবগুলোতে রুট ওভার দিচ্ছি। জিরোরে 4 দিয়ে ভাগ করলে 0 হয়, 0 রুট করলে হয় 0। সাইন 0 ডিগ্রি মান 0। আর এটা হয় 1/2। 1 রুট করলে 1, 4 রুট করলে 2, এটা কাটাকাটি যায়, উপরে 2 নিচে 1, তো 1 রুট 1 রুট 2 এরকম। এটা হবে √3/2, এটা কাটাকাটি গেলে 1 রুট করলে 1। তাহলে সাইন আমি সাইনের সবগুলো মান জেনে বলছি। সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 30 ডিগ্রি মান হাফ, সাইন 35 ডিগ্রি মান 1/√2, 60 ডিগ্রি মান √3/2, 90 ডিগ্রি মান 1। এখন সাইনটা যেহেতু জানা হয়ে গেছে আমার, আর সবগুলা ইজিলি আমি জানতে পারবো। কীভাবে দেখো, এখানে দেখো লেখা দেখো কস থিটা সাইন কস থিটা হলো সাইন থিটা এর বিপরীত, তাহলে ওই 1টা এখানে হবে বিপরীত, মানে 1টা এখানে হবে 1। তারপরে 60 ডিগ্রির মানটা এখানে হবে, তারপরে মাঝখানের বিপরীত মাঝখানে থাকবে, এটা হবে এখানে, আর এটা হবে 0 ডিগ্রি হবে এখানে। তাহলে দেখো কজের মান আমি জেনে গেলাম, কস সাইন থিটার মানের বিপরীত মান লিখে দিলাম। এখানে হয়ে গেল কস থিটার মান। এখন পরে দেখো সাইন থিটা হলো ট্যান থিটা হলো সাইন বাই কস, ট্যান থিটা হলো কি সাইন বাই কস। তাহলে সাইন ভাগ কস, তাহলে ভাগ সাইন 0 ডিগ্রির মান হলো 0,
আর cos 0 ডিগ্রি মানে 1, 0 এক দিয়ে ভাগ করলে হবে কি 0। আচ্ছা, এটা ভাগ করলে এই 2 চলে যাবে, উপরে থাকবে 1, নিচে √3। এটা পুরোটা একই জিনিস, এক কাটা দিলে এ থাকবে 1। এটা চলে গেলে থাকবে শুধু √3, নিচে 1 দাম নেই। আর 1 রে 0 ভাগ করলে হবে অসংজ্ঞায়িত। ঠিক আছে, তাহলে tan থিটার মান আমরা পেয়ে গেলাম। অ্যান্ড cot থিটা হচ্ছে tan থিটা এর বিপরীত। তাহলে tan থিটা বিপরীত, তাহলে এখানে হবে অসংজ্ঞায়িত, এখানে হবে √3, এখানে হবে 1, এখানে হবে 1/√3, এখানে হবে কি 0। তাহলে এটাও আমরা জানা গেলাম। tan থিটা জানা থাকলে cot থিটা ইজিলি বাইর করা যায়। অ্যান্ড cosec থিটা লিখছি sin থিটা এর উল্টা, মানে এটা উল্টা, এটার উল্টাবো। 0 উল্টালে নিচে উপরে 1 হবে, নিচে 0 হবে, তার মানে কি অসংজ্ঞায়িত হবে। কারণ কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে সেটা অসংজ্ঞায়িত হয়। তাহলে নিচে একটা 1 আছে, 1 উপরে গেলে, যেমন 1 উপরে গেল, নিচে 0, তাহলে কি হবে অসংজ্ঞায়িত। তো এই জন্য আমরা লিখলাম অসংজ্ঞায়িত। এটার উল্টাইলে হবে 2/1, নিচের 1 এর দাম নেই, 1 লিখবো না। এটার উল্টাইলে √2/1, নিচের 1 এর দাম নেই, লিখল না। এটার উল্টাইলে হবে 2/√3। আর এটা 1 রে উল্টাইলে 1 রে উল্টাইলে 1। তাহলে আমরা দেখো কোসেক থিটা সাইন থিটার উল্টা করলেই পেয়ে যাচ্ছি sec থিটা কোসেক থিটা এর বিপরীত। তাহলে এখানে লিখবো 1, এখানে 2/√3, এখানে √2, এখানে 2, এখানে অসংজ্ঞায়িত। তাহলে দেখো যে এটা পুরোটুকু আমার মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, শুধু এটা টেকনিকভাবে আমি জানলাম। এই টেকনিকটা মনে রাখলে পরে সবগুলো আমি ইজিলি পাচ্ছি। সেই জন্য তারা বলছে যে বিভিন্ন একটা বয়স হলে যখন চাকরির পরীক্ষা দিতে হয়, বিভিন্ন ইন্টারভিউ দিতে হয়, তখন ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, তখন আমরা এই ক্যালকুলেটর বিহীন আমরা এগুলো মান নিজের মাধ্যমে বের করতে পারবো। এবং আমি যদি কখনো বড় হই, আমার ছেলে পেলে, আমার নাতিকে আমি ইজিলি এটা পড়াইতে পারবো। আমাকে এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এখন আমি প্রশ্নমালা 9-এর একটা সৃজনশীল, দুইটা সৃজনশীল ওঠাবো এবং দুইটা সৃজনশীল দিয়ে আমি দুইটা সৃজনশীল সলভ করার চেষ্টা করব এবং এটা তোমাদের বোঝাবো। আমরা এই দুইটা সৃজনশীল, এই যে 1, 2, এই দুইটা সৃজনশীল আমরা সলভ করার চেষ্টা করব। এখন আমরা 1 নম্বর সৃজনশীল সলভ করব। এখন আমরা 1 নম্বরে সৃজনশীলটা সলভ করব। 1 ক দেওয়া আছে left hand side দেখো PQ 1 + sin θ 1 - sin θ a + b a - b a স্কয়ার - b স্কয়ার। তাহলে 1 - sin স্কয়ার মানে সূত্র হলো cos স্কয়ার। আর এটাই আছে দেখো cos স্কয়ার রাইট হ্যান্ড সাইড আর এট। তাহলে প্রমাণ হয়ে গেল লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। ক নম্বরটা হয়ে গেল আমার। এখন আমি খ নম্বর করব। left hand side P/Q উপরে যা আছে তা দিয়ে আমরা এখন উপরে নিচে গুণ করব। তাহলে উপরে আছে 1 + sin θ 1 + sin θ 1 - sin θ into
ওয়ান প্লাস সাইন থিটা গুণ করলাম, তাহলে উপরে হইতেছে ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, নিচে হইতেছে ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে হলো কজ স্কোয়ার, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার কি কজ স্কোয়ার। তাহলে স্কোয়ার আর স্কোয়ারে রুট চলে যাবে, থাকবে কি ওয়ান প্লাস সাইন থিটা বাই কস থিটা। এখন আলাদা করি, ওয়ান বাই কস থিটা সাইন বাই কস থিটা sec থিটা প্লাস ট্যান থিটা, এটা হলো রাইট হ্যান্ড সাইড। দেখো উপরে যা আছে তা দিয়ে গুণ করার পরে হোল স্কোয়ার হলো, নিচে সূত্র প্রয়োগ করলাম ওয়ান প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে কজ স্কোয়ার। স্কোয়ারের জন্য রুট চলে গেল, এটা আলাদা করার ফলে আমাকে ডাইন পক্ষ চলে আসলো। এখন আমি গণবাটা করব, তোমরা এটা ভালোভাবে লক্ষ্য করো, বোঝার চেষ্টা করো। এখন গণবাটা করো, গণবারটা হলো tan স্কয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস রুট ওভার 3 tan থিটা প্লাস রুট 3 ইকুয়াল টু 0। tan স্কয়ার থিটা মাইনাস ওয়ান লগ tan গুণ করলে tan থিটা মাইনাস প্লাস রুট 3 tan থিটা প্লাস রুট 3 ইকুয়াল টু 0। এখন tan স্কয়ার থিটা মাইনাস tan থিটা, এখান থেকে আমাকে tan থিটা কমন যায়, থাকলো কি tan থিটা মাইনাস 1, tan চলে গেলে 1 থাকে, এ দুটো কমন যায় রুট 3, tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে কি tan থিটা মাইনাস 1 tan থিটা মাইনাস রুট 3 ইকুয়াল টু 0। সমাধান করার পরে আমরা এরকম পাইলাম tan থিটা মাইনাস 1 tan থিটা মাইনাস রুট 3। এখন আমরা দুইটা যেহেতু ইন্টু আকার পাইছি, হয় অথবা দিয়ে লিখব, হয় tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 tan থিটা 1। এখন আমরা ওই বোর্ডে দেখছি যে tan থিটা ইকুয়াল টু 1 হলে 1 এর হলো tan 45 ডিগ্রি মান, তাহলে 45, তো থিটা ইকুয়াল টু কি 45। আচ্ছা, অথবা tan থিটা ইকুয়াল টু রুট 3, আর আমরা জানি ওই বোর্ড থেকে জানি যে টেবিল থেকে জানি, বোর্ডের টেবিল থেকে জানি যে tan 60 ডিগ্রির মান হলো রুট 3, 60 ডিগ্রির মান কি রুট 3। আমরা 1 নম্বর প্রশ্নের সমাধান করলাম। আমরা 1 নম্বর গ প্রশ্নগুলো বোঝার চেষ্টা করছি, যে দেখার চেষ্টা করছি যে কোথাও সমস্যা আছে কিনা। তা আমরা মোটামুটি 45 ডিগ্রি আর 60 ডিগ্রি পাইলাম, এটাই হলো সমাধান করা হলো, নির্ণয় সমাধান। এখন আমরা প্রশ্ন 2 সমাধান করব, প্রশ্ন 2, এবং এই দুইটার প্রশ্ন করে আর দুইটা সৃজনশীল প্রশ্ন তোমাদের দেব, সেগুলা তোমরা নিজেরা বাসায় করবে। প্রশ্ন 2 এর ত্রিভুজ স্টার্ট করে নিতেছি। ত্রিভুজটা ছিল এরকম, বলছে এসি এর মান কত। দেখো এবির মান 1 আছে, বিসির মান রুট 3 আছে, এবির মান এসির মান কিন্তু নাই, এটার মান ক নম্বর, এটার মান চাইতেছিল। আচ্ছা, আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র জানি, যে পিথাগোরাসের সূত্রটা হলো অতিভুজের উপর বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টি সমান। তাহলে অতিভুজ হোল স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা আমরা জানি দিয়ে লিখতে পারি। তাহলে আমরা জানি দিয়ে লিখি, আমরা জানি অতিভুজ হোল স্কয়ার
লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার। অতিভুজটা হলো কি এসি, লম্ব হলো এবি, ভূমি হলো বিসি। আচ্ছা, এটার মান হলো 1 স্কোয়ার, এটার মান হলো √3 স্কোয়ার, 1 + 3 4। তো এস ইকুয়াল টু √4, এস ইকুয়াল টু কি 2। তাহলে আমরা এসির মান পাইলাম কি 2। এখন আমার পরের অঙ্কটার জন্য এই চিত্রটার প্রয়োজন পড়বে। এসির মান পাইলাম আমি 2। এখানে 2 লিখে আমি এখন ক নম্বরটা মুছে দিতেছি। এখন খ করব। আচ্ছা, তাহলে দেখো খ নম্বরে আছে, প্রশ্নে আছে কোসেক স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার ভাগ কোসেক স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা। তাহলে কোসেক আর সেকের মানটা বের করে চিত্রের মাধ্যমে আমরা এটা বসাই দিয়ে মান বের করতে পারবো। তাহলে কোসেক থিটা হলো অতিভুজ বাই লম্ব। এখানে অতিভুজটা কি এসি, লম্ব এবি, 2/1 2। সেক থিটা হলো ভূমি বাই অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে এসি বাই বিসি, 2/√3। এটা পাওয়া গেল। এখন আমি প্রদত্ত রাশি লিখে মানগুলো বসে সমাধান করব। প্রদত্ত রাশি এটা হলো কোসেকের মান হলো 2 স্কোয়ার মাইনাস 2/√3 হোল স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 2/√3 স্কোয়ার। তাহলে দেখো কি হইতেছে 4/3, 4 + 4/3। তো লসাগু করলে 3 3 4 12 মাইনাস 4, 12 + 4/3। আমরা এটা মুছে দিয়েছি। এখান থেকে আমি এখানে চলে যাচ্ছি। তাহলে কি হবো 8/3, 16/3। তাহলে 8/3 উপরে 3 নিচে 16, 16। তাহলে এটার মান হলো হাফ। এটা আনসার 2 নম্বরের মান হলো হাফ। তাহলে আমরা 2-এর খটা করে ফেললাম, আমি 2-এর গ করব। দেখো বুঝতে পারতেছো কিনা, আমি শুধু কোসেক আর সেকের মান বসাই বর্গ করে লসাগু করে গুণ দিয়ে উল্টে দিলাম। আর 2-এর খ আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি 2-এর গ করব। দুয়ের গতে আছে যে এই সি এর জায়গায় থিটা না দিয়ে ওরা লিখছে এক্স মাইনাস ওয়াই, আর এখান দিচ্ছে এক্স প্লাস ওয়াই। আচ্ছা, আর এই চিত্রটা আমার প্রয়োজন পড়বে করার জন্য। আমাকে বলছে এক্স আর ওয়াইয়ের মান নির্ণয় করো, এক্স আর ওয়াইয়ের মান নির্ণয়। তা 2-এর গ একটু দেওয়া আছে দিয়ে লিখি, দেওয়া আছে c equal to x minus y, a equal to x plus y। আচ্ছা, আমি এখন যদি tan c tan a এটা ধরতে পারি, sin c sin a এটা ধরতে পারি, যে কোনো একটা অনুপাত নিয়ে আসতেই হবে। আমি tan a ধরলাম, tan a। দেখো এই এর জন্য এটা লম্ব, এটা ভূমি, আর এটা অতিভুজ। যে কোণটা নেব সেই কোণটা বিপরীত বাহুর লম্ব। তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। ট্যান জানি আমরা লম্ব বাই ভূমি। তাহলে কি বিসি বাই এবি, বিসি হলো √3, এবি হলো 1। আর এখানে ট্যান এর মান কি এক্স প্লাস ওয়াই।
tan x প্লাস ওয়াই, tan 60 ডিগ্রি মানে √3, 60 ডিগ্রি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি। একটা সমীকরণ, tan বাদ দিয়ে দিলাম, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা একটা সমীকরণ পাইলাম। এখন tan সি দিয়ে করি, tan সি এর জন্য এটা লম্ব, এটা ভূমি, তাহলে এ বি বাই বিসি, tan সি লম্ব বাই ভূমি, এটা হলো সি এর মান এক্স মাইনাস ওয়াই, tan এক্স মাইনাস ওয়াই, এবং tan 30 ডিগ্রির মান হলো এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি, 30 ডিগ্রি। 2 নং সমীকরণ। এখন এই দুটো সমীকরণ যোগ বিয়োগ করলে হবে 1 যোগ 2, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 30, 2x ইকুয়াল টু 90, এটা মুছে ফেললাম। এখন এই দুটো আবার বিয়োগ করি, এটা পেলাম 15 ডিগ্রি। তাহলে আমার দুইটা অঙ্কের সমাধান হয়ে গেল। তোমরা আশা করি বুঝতে পারছো। এখন আমি এই দুটা অঙ্কের সমাধান করে দিলাম এবং এই দুটা অঙ্কের একই রকম আরও দুইটা সৃজনশীল আমি তোমাদের এখন লিখে দিচ্ছি, ওটা তোমরা বাসায় করবে। আমি তোমাদের জন্য এই দুইটা সৃজনশীল উঠাই দিলাম, 1 আর 2। আগের নিয়মে এই অঙ্কগুলো করলে তোমরা এই দুটা সৃজনশীল করতে পারো। আগের অঙ্কগুলো যদি তোমরা বুঝে থাকো এবং এটা প্র্যাকটিস করে থাকো, তাহলে এই অঙ্ক দুইটাও তুমি ইজিলি নিজে নিজে পারো, আর কারো সাহায্য সহযোগিতা করবে। তা আমি যদি আরও 2-1 ক্লাস নিতে পারি তোমাদের জন্য আরও উপকার হবে, ইনশাআল্লাহ নেওয়ার চেষ্টা করবো।